মে দিবস বাংলাদেশ খুব হয়েছেই হবে, ওদিন আমাদের কর্মচারী কোনো কাজই করবে না। মে দিবসে কাজকাম করা নিষেধ। কে বলছো তোমাকে এটা? এই যে কি যে একটা বাজে প্রথা চালু হয়ে গেছে, এজন্য ইসলামের দিবস পালন করাই হারাম। দিবস যদি পালন করতে হয় বছরে 365 দিন, এমন একটা দিন নেই যে দিবস নেই। এমনকি ভালোবাসা দিবসও রয়েছে। আল্লাহ রসুল মেনে নেন নাই, কিন্তু আমরা মেনে নিচ্ছি। যাই কিছু চালু থাকবে তাই মেনে নিতে হবে, এটার নাম ইসলাম নয়। ইসলাম সত্যের ধর্ম, মিথ্যার সঙ্গে কোনো আপোষ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মে দিবস বাংলাদেশ খুব হয়েছেই হবে, ওদিন আমাদের কর্মচারী কোনো কাজই করবে না। মে দিবসে কাজকাম করা নিষেধ। কে বলছো তোমাকে এটা? 1885 সালে আমেরিকার শিকাগো নগরীতে 8 ঘন্টা শ্রমের দাবিতে যে দাবিতে ধর্মঘট হয়েছিল, মারামারি হয়েছিল, সেখানে পুলিশ গুলি চালিয়েছিল। সেখানে সেই গুলি চালিয়ে বহু লোক, বহু শ্রমিক মারা গেছিল। আর সেইটাকে স্মরণ করে আজকে 150 বছর ধরে এই মে দিবস পালিত হচ্ছে। আর আমার দেশের শ্রমিকরা এই দিন কাজ না করে ঘরে বসে না খেয়ে মরতেছে, কিন্তু কাজ করবে না। আজকে আমাদের পবিত্র দিবস, আজকে আমাদের কাজ হবে না। তো পবিত্র দিবসে না খেয়ে থাকবে নাকি? ওটা সিয়াম নাকি? এই যে কি যে একটা বাজে প্রথা চালু হয়ে গেছে, এজন্য ইসলামের দিবস পালন করাই হারাম। দিবস যদি পালন করতে হয় বছরে 365 দিন, এমন একটা দিন নেই যে দিবস নেই। এমনকি ভালোবাসা দিবসও রয়েছে, হাত ধোয়ার দিবসও রয়েছে। এগুলো দিবস হইল? আমার ভাত কাপড় হাত ধুই না, এটা দিবস পালন করতে হবে। এই করে যে কত যে দিবস হয়েছে, এগুলো গণনা করলে 365 ছাড়াই যাবে। আল্লাহ রসুল মক্কাতে মদিনায় হিজরত করে গেলেন, দেখলেন যে ওরা বছরে 2 দিন খুব আনন্দ করে। তোমরা এটা কেন করো? বললো আমরা এই 2 দিন খুব আনন্দ করি, মেলা হিসেবে অনেক কিছু খেলাধুলা করি। তখন উনি কিন্তু ওটা মেনে নেন নাই, উনি পরিবর্তন করে দিলেন। কাদাবদুল্লাহ খায়রাম মিনহুমা, এই দুটো চাইতে উত্তম 2 দিন আল্লাহ তোমাদের দিয়েছেন, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। এটা ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, চমৎকার ব্যবস্থা। আল্লাহ রসুল মেনে নেন নাই, কিন্তু আমরা মেনে নিচ্ছি। যাই কিছু চালু থাকবে তাই মেনে নিতে হবে, এটার নাম ইসলাম নয়। ইসলাম সত্যের ধর্ম, মিথ্যার সঙ্গে কোনো আপোষ নাই। অহেতুক এই দিবস পালন করবেন না। শ্রমিক ভাইদেরকে বলছি, আপনারা প্রতিবাদ করুন। ইসলামে নিষেধ আছে বলেই আল্লাহর ওয়াস্তে দয়া করে প্রতিবাদ করুন। আপনারা কাজ করবেন, বসে থাকবেন না। আপনার গায়ের ঘাম পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায় যদি আপনি হালালভাবে পেশা নির্বাচন করে থাকেন। আর যারা মনিব তাদেরকে বলবো, শ্রমিকরা কাজ করার সঙ্গে সঙ্গে তাদের মজুরি দিয়ে দেবেন, একটু দেরি করবেন না। বরং প্রচণ্ড রৌদ্রের মধ্যে কাজ করার জন্য পারলে তাদের প্রতি রহম করবেন।